আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা কার? জমিটা ভাই আমার। আপনি চাষাবাদের সাথে কতদিন যাবৎ যুক্ত আছেন? ভাই ৩-৪ বছর ধরে ভাই। ৩-৪ বছর ধরে চাষাবাদের সাথে যুক্ত আছেন। তো জি আমি ভাই। কিছু প্রশ্ন করি আপনার কাছে। আপনি আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বলেন ভাই বলেন। এখন ধরেন এটা হচ্ছে পটল, ঠিক আছে? আপনার হচ্ছে পটল চাষাবাদ করেন জি জি বেশিরভাগ। মানে দক্ষিণ অঞ্চলের মানুষ বেশিরভাগ পটল চাষাবাদ করে। জি। তো আমার কথা হচ্ছে পটল চাষাবাদ করতে প্রথম দিকে কত টাকা ইনভেস্ট করা লাগে? ভাই ওই 40 থেকে 35 হাজার। এটা হচ্ছে আপনি কতটুক জমির উপর পটল চাষ করছেন? এটা ভাই আমার আছে 10 কাঠা ভাই। 10 কাঠা জমিতে। তো 10 কাঠা জমিতে পটল চাষ করতে খরচ হয় আনুমানিক 35 থেকে 40 হাজার জি টাকা। জি। তো এখন কি কি খাতে খরচ হয় এটা আমাকে ভাই একটু যদি আছে খুলে বলতেন। প্রথমে ভাই আছে লতা কিনে আসতে হয় আমাকে। হ্যাঁ। এই লতা ওখানে কিনে আসতে হয় মনে করেন 60 লতা কিনে আমাকে লাগাতে হয় কেটে কেটে। জি জি। মনে করেন তারপরে খুপা দিতে হয়, সুতো কিনতে হয়, জি। নেট কিনতে হয়। হ্যাঁ। এই সব থেকে মনে করেন তেল পাউডার তো আছে। ও সেই আচ্ছা আচ্ছা। তো এখন আমি আরেকটা কথা জিজ্ঞেস করি যে এই পটলে আপনি চাষ যতদিন ৩-৪ বছর চাষাবাদ করছেন, তো জি। এর ভিতরে লসের সম্মুখীন বেশি না লাভবান হওয়া সম্ভব? না এটা যদি একটু জানাতেন। যদি ভাই দাম থাকে তাহলে মনে করেন অনেক লাভ দ্বিগুণ। আর জি। যদি দাম না থাকে ভাই আসলে লসের সম্ভাবনা বেশি। মানে লসের সম্ভাবনা বেশি। জি মানে লস অতটা হয় না, গায়ে গায়ে থাকে, তাই তো? জি। তো এখন বর্তমানে আপনি কত টাকা করে দাম পাচ্ছেন বাজারে? ভাই বর্তমান এখন 30 থেকে 25 টাকা পর্যন্ত আছে। 30 থেকে 25 টাকা। জি এই 30 থেকে 25 টাকা যদি কন্টিনিউ থাকে তাহলে আপনার হচ্ছে এভারেজ 10 কাঠা জমিতে কত টাকা বেচা সম্ভব এক বছরে? তাও ভাই 2 থেকে 1 লাখ। মানে 1 থেকে 2 লাখের ভিতরে হ্যাঁ। মানে থাকে, তাই তো? তো এখন যে কথা বলতে চাচ্ছি, যদি কেউ আমার কাছে বলে যে দাম ভাই, থাকা লাগবে ভাই কথার মধ্যে। দাম জি না জি থাকলে তো পারবো না। জি জি সেটা বুঝেছি। যদি আমাকে কেউ বলে যে ভাই আপনি যে পটলে ভিডিও করছিলেন, এখন আমি পটল চাষের জন্য তরুণ উদ্যোক্তা আছে যারা, মানে আপনার মতো যারা আছে মানে যুবক, ঠিক আছে, তরুণ উদ্যোক্তা বলে এদেরকে। জি জি বলেন। যে এই মানুষগুলো যখন চাষাবাদের প্রতি আগ্রহ হবে, তখন যদি বলে ভাই আমার কিছু লতার প্রয়োজন, তখন কিভাবে আপনি সংগ্রহ করে দিতে পারবেন? হ্যাঁ ভাই দিতে পারবো। মানে এই লতাগুলো আপনি কিভাবে সংগ্রহ করে দেবেন আমাকে, এবং এর দাম কেমন নির্ধারণ করা হয় আনুমানিক? ভাই আছে বিঘে হিসেবে বা বান হিসেবে ভাই। ও মানে আমাদের আপনার অনেক লম্বা আছে বান। আপনার এই যে এই বানটা, ও এই বানটা ওই মাথার থেকে শুরু করে এই যে এই মাথা পর্যন্ত, তো এই বানটায় আনুমানিক কত টাকা হতে পারে? ভাই এই বানটা আনুমানিক ভাই 5,000 হবে। আনুমানিক 5,000 ও টাকা। তো এই ধারণাটা একটা পাওয়া গেল। এবং আপনারা যারা লতা কিনতে চাচ্ছেন বা তরুণ উদ্যোক্তা যারা আছেন, ঠিক আছে, আপনারা যারা চান, যদি আমাদের কাছে চান লতা অ্যাভেলেবেল লতা দেওয়া যাবে। আমাদের এই অঞ্চল এটা হচ্ছে দক্ষিণবঙ্গের সবথেকে সুনামধন্য অঞ্চল। এই অঞ্চলে A to Z মানে সব ধরনের সবজি চাষ করা হয়। বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই যে পটল দেখতে পাচ্ছেন, এই পটল চাষটা বেশি হয়। ভাই তো পটল ভাই পটল মনে করেন জাতটা আমাদের অনেক ভালো। তো আর এই দেখতে এই গেলে আমি দেখাচ্ছি এই ভাই। পটলের জাতটা হলো কি ভাই? আচ্ছা ভাই হাইব্রিড জাত ভাই। হাইব্রিড জাত। হ্যাঁ ভাই। তো একসময় জানতাম যে এই অঞ্চলে অনেক পরিমাণ দেশি চাষ হতো, দেশি পটল, কিন্তু এই দেশি পটলটা চলে মানে বাদ হয়ে যাওয়ার কারণটা কি? ভাই দেশি পটলটা মনে করেন হচ্ছে চলে না, এটা হচ্ছে ছোট সাইজ আর এটা মনে করেন বড় সাইজ। তো ও এই জন্য মনে আচ্ছা করেন আচ্ছা। লোকে মনে করেন খাই বেশি। এই দেখেন পটলগুলো সাইজ দেখেন ভাই, ও অসাধারণ size। আসলে অসাধারণ সাইজ। আর এর আসলে থেকে ভাই ভালো সাইজ আরো আছে। দেশি যে পটলগুলো আছে সে পটলগুলো তুলনামূলকভাবে অনেক ছোট, তাই তো? এখন মনে করেন নতুন এই যে মনে করেন ফুল ছড়ানো আছে মানে সপ্তাহখানিকও হয়নি ভাই। ও আর একটা কথা বলি, পটলে কি ফুল ছোঁয়াতে হয়? হ্যাঁ ভাই। মানে ফুল ছোঁয়ানোর মাধ্যমে পটল আর অন্য অন্য সবজিতে তো অটোমেটিকলি হয়ে যায়, ভাই যে কিন্তু মদ্য আছে আমাকে এই যে ফুল ছড়ানোর জন্য মদ্য ভাই বানের আছে। এই যে মদ্দাটা এখন এই যে নাই। এই যে পাওয়া গেছে একটা। এই যে ভাই বানে অনেক কম তো ভাই, মদ্দাটা কম মানে দিয়া এই ফুলটা হলো মেসি ফুলের সংস্পর্শে আসার পরে এই পটল পরিপূর্ণ পটল তৈরি হয়। হ্যাঁ। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন আপনি আমাকে ঘুরে ঘুরে কিছু পটল দেখান, যে পটলগুলো আসলে মানে আপনি কষ্ট করছেন, মেহনত করছেন এবং বেচার উপযোগী করেছেন, সে পটলগুলো আমরা দেখতে চাই এবং দর্শককে দেখাবো। এই দেখুন ভাই এই যে আমি হাতে নিয়ে দেখাই ভাই, হ্যাঁ দেখান। এরকম অনেক ধরনের পটল আছে ভাই। এই যে তো এই পটলগুলো হাইব্রিড জাত, তাই তো? জি জি। আর দেশি জাতগুলো বিলুপ্ত হয়ে গেছে কারণ ওগুলো তুলনামূলকভাবে অনেক ছোট ছিল, তাই তো? এগুলো ভাই দেখতে বড় মনে করেন 1 থেকে
মনে করেন ও 2-5 দিন হয়েছে। আপনার এই পটলটা আরেকটা কথা এদিকে ঘোরেন একটু জিজ্ঞেস করি যে আপনার এই পটলটা আপনি কতদিন হাটে নিয়ে গেছেন? ভাই এটা তো নতুন গাছ, মনে করেন 3 থেকে 4 সপ্তাহ। 3 থেকে 4 সপ্তাহ। তো আপনি প্রথম যেদিন হাটে নিয়ে গেছিলেন সেদিন কত টাকা করে কেজি বিক্রি করছিলেন? আর প্রথম যেদিনকে ভাই হাটে নিয়েছিলাম এই দিন মনে করেন 70 থেকে 100। 70 থেকে 100 টাকা। জি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো পটল চাষে আহামরি কোনো লস হওয়ার সম্ভাবনা না, না নেই ভাই, যদি দাম সময় থাকে। মনে করেন আমাদের মনে করেন 2-5 কেজি করে উঠতো, জি তার জি জন্য মনে করেন অনেক দাম পাইছি। এখন মনে করেন 10 কাটা বইতে জি 5 মন থেকে 4 মন করে 6 মনও ওঠে অনেকে। জি 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 বুঝতে পেরেছি। কম করে হলো ভাই আছে 2 মন করে। তাহলে আমার যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, তাদেরকে পটল চাষ করতে সাজেস্ট করব যে আপনারা সবাই পটল চাষের প্রতি আগ্রহ হন, কারণ পটল চাষটা এটা হচ্ছে বেশি পরিশ্রম করা লাগে না, অল্প পরিশ্রমের ভিতরে আর কি করা যায়। এই এই ভাই অনেক পটল গাছ আছে, দেখুন সমস্যা নেই। এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 কাঠা জমির উপরে আমার এই যে যে ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি, এ ভাই নিজে চাষ করছে। এই ভাই কিন্তু বেকার ছিল এক সময়, ঠিক আছে, এখন আত্মকর্মসংস্থান করতেছে, ঠিক আছে। তো এই যে এই বেকার যুবকগুলো, মানে আমি যারা বলবো যারা বেকার আছেন, আপনারা যারা কৃষিকাজ নাও পারেন, আপনারা সাজেশন নেবেন আমার এই পেজ থেকে। প্রতিনিয়ত কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হবে, আপনারা সবাই আমার পেজটাকে ফলো দেবেন, ফলো দিয়ে ভিডিওগুলো দেখবেন। তো ভাই আপনি মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, এবং আপনার কাছে আমি আমার যদি কোনো অডিয়েন্স জিজ্ঞেস করে যে ভাই এই পটলে কি কি কীটনাশক ব্যবহার করতে হয়, আপনার কাছে যদি আমি আবার আসি, আপনি কি বলতে পারবেন আমাকে? জি ভাই বলতে পারবো। ও অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি যখন কীটনাশক দেবেন আমি মাঝে মাঝে আপনার এখানে আসবো এবং আপডেট নিয়ে যাব, আপনি তখন আমাদের সাথে একটু শেয়ার করেন, ঠিক আছে ভাই? আর একটা কথা আছে ভাই, জি ওই মনে করেন পটল খেতে ভাই বুঝতেও মনে করেন যে অনেক লোক মনে করেন বাসা বাড়ির জন্য খাওয়ার জন্য নিয়ে যায়। জি মনে জি করেন 2-1টা মনে করেন বীজ পুঁতে দিলে মনে করেন খাওয়াটা মনে করেন চলে ও আচ্ছা আচ্ছা, মানে আপনি পটলের পাশাপাশি কিছু উস্তে গাছ বা কিছু লাউ গাছ এ দু একটা বীজ রোপণ করে রাখছেন, এটা হচ্ছে আপনার বিক্রি না করার উদ্দেশ্যে, অর্থাৎ নিজে খাওয়ার জন্য। এটা কিন্তু মহতী উদ্যোগ, অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না। তো আমার এই যে ভাই একটা গাছ লাগাইছি, অনেক গাছ আছে ভাই দেখলে হ্যাঁ টুকটাক দু একটা গাছ আমি দেখছি, আমার চোখেও পড়ছে। তো আসলে পটলগুলো দেখেন যে কত সুন্দর, এটা কিন্তু তোলার উপযুক্ত হয়েছে, অর্থাৎ কালকে, আজকে হচ্ছে আপনার বুধবার, না আজকে হলো মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবারে এই পটলটা আর কি আমাদের এই দক্ষিণবঙ্গে সুনামধন্য যে সবজির বাজার আছে, বাড়িনগর 7 মাইল বাজার, এই যে ভাই এই ঠিক আছে। এই বাজারে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে খাওয়ার জন্য আর কি, পটলের জমিতে কিছু উস্তের চারা রোপণ করছিল আমার ভাই। ভাই এক বলে ভাই আমাদের যশোর অঞ্চলে ভাই বুঝতে বলে, আর মনে করেন যারা ঢাকা বাইরে করলা থাকে, করলা তারা ভাই করলা বলে। জি 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 বুঝতে পেরেছি। তো আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন এবং কিছু ওয়ালাইকুম কথা আসসালাম ভাই, বলেছেন। ভালো থাকে। ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।